আমার বাবা কারেন্টে পড়ে গেছে, ঢাকা হাসপাতাল আছে। সবাই একটা করে টাকা দেন, আমার বাবাকে বাঁচাতে হবে। থেমে গিয়েছেন 40 বছর বয়সী বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে যাওয়া সুলতানের জীবন চাকা। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে পড়েও বেঁচে থাকার জন্য সকলের কাছে একটি করে টাকা সাহায্য কামনা করছেন। বিদ্যুৎ পৃষ্ঠে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে যাওয়া তুমি আমার ছেলের মুখটা দিও, আমার বইয়ে মিলাইয়া দিও বাবা। 40 বছর বয়সী সুলতানের ছেলে ইয়াসিন ও সুলতানের মা। একমাত্র 9 বছরের শিশু ইয়াসিন, স্ত্রী, 2 মেয়ে ও একটি ভাঙা ঘর ব্যতীত সুলতানের দাঁড়ানোর মতো জায়গা নেই, নেই কোনো সম্বল। উক্ত মুমূর্ষ 40 বছর বয়সী সুলতানের বাড়ি টাঙ্গাইল জেলা ভরপুর থানাধীন নেকরাইল গ্রামে। বাবা বহুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। একমাত্র বৃদ্ধ মা ও তার স্ত্রী সন্তানকে নিয়ে সুলতান অভাবের সাথে বেঁচে ছিল। অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার 1 মাস 10 দিন পূর্বে কাজ করতে গিয়ে সুলতান বিদ্যুৎপৃষ্ট হন, পুড়ে যায় পুরো শরীর। এই পরিবারে উপার্জনশীল একটি ছেলে, সে ছেলেটি হচ্ছে এই শিশুটির বাবা। সেই লোকটি আজকে প্রায় মাসখানিক উপরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সে হাসপাতালে মরণপণ জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। এখন দরকার অনেক টাকা, অনেক টাকা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, এই অসহায় শিশুটির কথা শুনবেন, একটি মানুষ যদি এগিয়ে আসেন, আপনার একটু সহযোগিতায় হয়তো এই শিশুটির বাবা বেঁচে যাবে। শিশুটির বাবা যদি বেঁচে যায় তাহলে হয়তো এই পুরো ফ্যামিলিটা বেঁচে যাবে। সেই ক্ষেত্রে এই শিশুটির বাবা, তাকে বাঁচানোর জন্য আপনারা সকলে একবার সেই প্রত্যাশা করি। উন্নত চিকিৎসা করানোর জন্য তাকে ঢাকা নেওয়া হয়। চিকিৎসার জন্য 1,50,000 টাকা খরচ হয়ে গিয়েছেন। এখন তাকে চিকিৎসা করে সুস্থ করতে 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব না। অতএব আপনার একটি টাকাই বাঁচাতে পারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে যাওয়া সুলতানের জীবন। আত্মমানবতায় সকলে এগিয়ে আসুন।